বাংলাদেশ ভারত গেল ১৬ বছরে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক যতটা না চর্চায় ছিল তার চেয়ে বেশি চর্চিত হয়েছে আওয়ামী লীগ ভারত সম্পর্ক। প্রকৃতপক্ষে এতদিন বাংলাদেশ বলতে আওয়ামী লীগকেই বোঝাতো ভারত, হবে নাই বা কেন, যেখান থেকে বেশি বেশি পাওয়া যায় সেখানেই তো হাত পাতা হয়। তবে ৫ আগস্টের পর উল্টে গেছে পরিস্থিতি। যার কাছে চাওয়া যেত, পাওয়া যেত, সেই শেখ হাসিনাই এখন নির্বাসিত। একসময় সুবিধা নেয়ায় হাসিনার দুর্দিনে মুখ ফেরাতে পারেননি মোটেই। আশ্রয় দিয়েছেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সিদ্ধান্ত নেই এখনও। এদিকে সরকার পতনের পর আমেরিকা, চীন, পাকিস্তান সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে সম্পর্কের ঈর্ষণীয় উন্নয়ন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে নির্বাচনের পথেও হাঁটছে তারা। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সম্পর্ক আগানোর ইঙ্গিত দিয়েছে ভারত। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেয়া ভারতের রাজনীতিবিদদের বক্তব্যে অন্তত তেমনটাই ধারণা করা যায়। অথচ এতদিন একান্ত বাধ্য না হলে বিএনপির সঙ্গে যোগাযোগ কিংবা সম্পর্ক স্থাপনের চিন্তাও করেনি ভারত। তবে কি বাংলাদেশে পরবর্তী সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে এমনটা বিবেচনায় নিয়েই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে ভারত? কারণ যেটি হোক, ভারতের এই ইঙ্গিতে বিএনপির পদক্ষেপ কি সেটি দেখার বিষয়। এদিকে সূত্র বলছে, বিএনপির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের কিছু চাওয়া রয়েছে। ভারত চাইছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব তৈরি করুক বিএনপি, কেননা রাজনৈতিক ও আদর্শগত দিক থেকে বিএনপির সঙ্গে যতটা মতের মিল হবে ভারতের, তার ছিটে ফোটাও হবে না জামায়াতের সঙ্গে। তাছাড়া জামায়াত বরাবরই একচেটিয়া ভারত বিরোধী নীতি অবলম্বন করে আসছে, আর মুক্তিযুদ্ধের ভূমিকাকে কেন্দ্র করে জামায়াতকে চিরবৈরী হিসেবেই বিবেচনা করে ভারত। ভারতের পরবর্তী চাওয়া, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে বিএনপি একটি রূপরেখা তৈরি করুক। সরকারে এলে বাংলাদেশে থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুরা নিরাপদে থাকবে এমন একটা নিশ্চয়তা দিলেই বিএনপিকে বন্ধু হিসেবে গণ্য করতে আপত্তি থাকবে না ভারতের। বিএনপির কাছে ভারতের সবশেষ চাওয়া, বিএনপি তাদের মন থেকে ভারত বিরোধী নীতি ত্যাগ করুক। অর্থাৎ যে কোনো কারণে ভারতের বিরোধিতা করা কিংবা বিরোধিতার জন্য বিরোধিতা করা এমনটা না করুক বিএনপি, তবেই বিএনপির দিকে বন্ধুত্বের হাত বাড়াবে মোদী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই ৩টি প্রধান চাওয়া পূরণ করা বিএনপির কাছে মামুলি ব্যাপার। কারণ মোদী সরকারের প্রথম চাওয়া বিএনপি জামায়াতের দূরত্ব এরই মধ্যে দৃশ্যমান। ৫ আগস্টের পর জামায়াতকে টার্গেট করে বিএনপির নেতৃবৃন্দের দেয়া বক্তব্যগুলোই এর সুস্পষ্ট প্রমাণ। ভারতের দ্বিতীয় চাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। তাদের সময় দেশের সংখ্যালঘুরা বরাবরই নিরাপদে থেকেছে এমনটি দাবি দলটির। সেই সাথে পরবর্তীতে ক্ষমতায় এলেও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে এমন প্রতিশ্রুতিও দিচ্ছেন বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। আর বাকি রইল ভারত বিরোধী নীতি থেকে সরে আসা। এ ব্যাপারেও নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, বিএনপি কখনোই একচেটিয়া ভারত বিরোধী ছিল না, বরং বিএনপি নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী। তারা চায় ভারতের সঙ্গে একটি সম্মান ও মর্যাদার সম্পর্ক, একচেটিয়া একপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক নয়। তবে কি জন্মজন্মান্তরের বন্ধু আওয়ামী লীগকে ছেড়ে আপাতত বিএনপির দিকে ঝুঁকছে ভারত? যদি তাই হয়, তবে প্রশ্ন হচ্ছে, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার কি হবে? তাকে কি গাইতে হবে কিশোর কুমারের সেই বিখ্যাত গান, আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই?